আমি ডক্টর এ.কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে হিজবুত তাওহীদ এমন একটি সমাজ যারা গলা ফাটিয়ে ফাটিয়ে জান্নাতের সুসংবাদ দিচ্ছে সকলকে। হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব বলছেন যে তাকে মানবে, তার ডাকে সাড়া দেবে, সে জান্নাতে যাবে। লোকটি আমাদের দেশের বোনদেরকে ঘর থেকে বের করে পুরুষদের সাথে জুড়ে দিয়েছে। আবার নারী পুরুষ তাদের একসাথে দেখার কারণে অন্যান্য ধর্মজীবী মোল্লারা জায়েজ না জায়েজের ফতোয়া দিচ্ছে। মুখ ঢাকা বোরকা পরা ইসলামে নেই। এখন হুসাইন মোহাম্মদ সেলিমের সাথে যেসব নারীরা রয়েছে তাদের পর্দা ঠিক আছে কিনা সেটি নিয়ে ধর্মজীবী মোল্লাদের মাথা খারাপ। হুসাইন মোহাম্মদ সেলিম আবার গান বাজনাকে জায়েজ করেছে। গান বাজনার ব্যাপারে তার বিভিন্ন যুক্তি রয়েছে। বিড়ি সিগারেট নিয়েও তার জায়েজ ফতোয়া রয়েছে, কারণ তার নিজের শ্বশুর বিড়ি খেত। দাড়ি টুপি জোব্বা মিসওয়াক এসব নিয়ে তার অনেক কথা রয়েছে। এক মুষ্টি দাড়ি হুসাইন মোহাম্মদ সেলিম রাখবে না, কারণ তার মগজ ধুলাই করে দিয়েছিল জামাত শিবিরের লোকেরা, ওদের মুখে এক মুষ্টি দাড়ি থাকে না। লোকটি মাদ্রাসা থেকে পড়াশোনা করেনি, সেটি নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু কোরআন সঠিক উচ্চারণ সে করতে পারে না। ধর্মের নামে কিছু এমন ফলসফা শিখেছে যে ফলসফা নিয়ে তার অনেক জোর দাবি যে তার এই ফলসফা দুনিয়ার লোকেরা একসময় শুনবে, যেমন লেনিনের ভাষণ মানুষ শুনেছে। এবং মানুষকে একটি এমন প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাচ্ছে যে তার সাথে আসলেই সবাই সুখে থাকবে, যারা তার কথা মতো চলবে না তারা অসুখে থাকবে। আর এই কথাটি দজ্জালও বলে। আজকের যুগের একজন স্ট্যান্ডার্ড দজ্জাল হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব বলে চলেছেন। আমাদের দেশের এক অংশ নারী পুরুষ তারা তার সাথে দিচ্ছে এবং তারা মনে করছে যে এর সাথে গেলেই হয়তো তাদের চরম দুর্দশা, অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা শেষ হয়ে যাবে। মূলত শেষ হবে না। লোকটি আলেমুলামা যারা রয়েছে, ধর্মজীবী করে যারা খায়, তাদের জন্য ঠিকই সত্য কিছু কথা তুলে ধরছে। এমত অবস্থায় সে নিজেও ধর্ম বিক্রি করে খাচ্ছে। তারও কিছু বই রয়েছে, সে বইগুলো বিক্রি করে সে খায়। তর্ক বাহাসে সে কখনো জড়াবে না। আল্লাহ তাআলা সার্বভৌমত্বকে সে পছন্দ করে না বিধায় নিজেকে জামানার ইমাম হিসেবে তুলে ধরেছে। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব যখন আমরা মেনে নিই, তখন সেখানে কোনো ব্যক্তি ইব্রাহিম রাসূলের বিপক্ষে যে চলমান জামানার ইমাম হতে পারে না। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইব্রাহিম রাসূলকে আল্লাহ জীবিত আল্লাহ, ইব্রাহিম রাসূলের ক্যারেক্টারও জীবিত, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, অবশ্যই আমি তোমাকে মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করলাম। তো আজ আমরা 850 কোটি লোক পৃথিবীতে রয়েছি আল্লাহ তাআলা শান্তির রাজ্যে। ইব্রাহিম রাসূলের যাবতীয় অভ্যাসগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে, কারণ তিনিই হচ্ছেন আমাদের জন্য জামানার ইমাম। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্যই বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম যে অভ্যাসগুলো রেখে গেছেন সেই অভ্যাসগুলোই আজ জীবিত রয়েছে। তো ইব্রাহিম একটি জীবিত ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি দুনিয়ার শুরু দিন থেকে জীবিত আকারে আমাদের সামনে রয়েছে কোরআনের পাতায়। ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম,
তো ইব্রাহিমের অভ্যাসগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে, এটি আল্লাহ তাআলার নির্দেশ। হুসাইন মোহাম্মদ সেলিম তার যত দাস দাসী রয়েছে, তার যত গোলাম রয়েছে, তারা সবাই কি করছে? তাকে মেনে চলছে। আবার সে ধর্মকে বিক্রি করেই খাচ্ছে। ধর্মজীবীদের বিরুদ্ধে আর একজন ধর্মজীবী সেজে অনেকগুলি বই তার এবং তার শ্বশুরের রয়েছে, সেগুলি তারা বিক্রি করে। কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অনুসরণ কার করতে হবে? যে তোমাদের কাছে কোনো বিনিময় নেবে না। এখন বিনিময় নেওয়ার অনেকগুলি তরিকা আছে, তার ভিতরে একটি তরিকা হচ্ছে বই লিখে বিক্রি করা। হুসাইন মোহাম্মদ সেলিম সেটা করেই চলেছে। আরেকটি আছে নামাজ পড়াই টাকা নেওয়া, সেটি হুসাইন মোহাম্মদ সেলিম করবে না। কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিমও ধর্মের বই বিক্রি করছে। তো ধর্মের বিনিময় যারা নিচ্ছে তাদেরকে আমাদের দেশের সমাজ মনে করে এরা বড় বড় আল্লামা, বড় বড় হুজুর, বক্তা, এবং এরা সবাই ইমাম, পীর, এই টাইপের। মূলত আল্লাহ এদের নাম দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত পড়লে আমরা দেখতে পাই, সেখানে আল্লাহ বলেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এরা সবাই আগুনখোর, এরা সবাই আগুন নিজেদের পেটে ভরে। তো অনুসরণ করতে হবে তার, যে কোনো বিনিময় চাইবে না। হুসাইন মোহাম্মদ সেলিম আমাদের দেশের নারীদেরকে ঘর থেকে বের করে ফুটপথের হকার বানিয়ে ছেড়েছে। তার বিনিময়ে হুসাইন মোহাম্মদ সেলিমও টাকা পায়, তার পত্রিকা যখন এই নারীরা বিক্রি করে, এবং নারীরাও পায়। হুসাইন মোহাম্মদ সেলিমের আবিষ্কার হচ্ছে তৌহিদ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি না। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাত কি তাহলে বন্ধ কোনো এলাকা? জান্নাতের কি দরজা বন্ধ থাকবে যে আপনাকে তৌহিদের একটা চাবি নিয়ে খুলতে হবে বা নামাজের একটি চাবি নিয়ে খুলতে হবে? এগুলি হচ্ছে ফাউল টকিং উলামায়ে আজাজিল যারা রয়েছে এবং এই ধরনের জামানার ইমাম, এদের এই সব মতবাদ যা আমাদের দেশের পুরুষদের এবং নারীদের মগজ ধুলাই করে ছেড়েছে। তো এইগুলি আপনি আমি যদি বর্জন না করি, ইব্রাহিম রাসূলকে যদি আমরা আঁকড়ে না ধরি, তার অভ্যেসগুলি যদি আমরা না মেনে চলি, তাহলে আপনি হচ্ছেন, যদি হিজবুত তাওহীদের সদস্য হন, হুসাইন মোহাম্মদ সেলিম এবং বায়েজিদ খান পন্নীর চাকর, নকর, দাস, দাসী, গোলাম। আপনি স্বাধীনভাবে পৃথিবীতে এসেছেন, আমি স্বাধীনভাবে এসেছি। ইসলাম মানার ব্যাপারে আপনি আমি স্বাধীন, সেটি কোরআনের মাধ্যম দিয়েই কেবল সম্ভব। এর জন্য জামানার ইমামের আদৌ দরকার নেই, কিন্তু সর্বজামানার ইমাম হচ্ছেন ইব্রাহিম রাসূলের ক্যারেক্টারগুলি। তো রবে শান্তির রাজ্যে যদি আপনি মনে করেন যে নতুন করে আবার শান্তি স্থাপন করবেন, তার জন্য নারীদেরকে যোদ্ধা বানাতে হবে, পুরুষদেরকেও যোদ্ধা বানাতে হবে, তো এই কাজটি মূলত হুসাইন মোহাম্মদ সেলিম করে যাচ্ছে, আর নারীদের উস্কানি দিচ্ছে যে তোমাদেরকেও যোদ্ধা হতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম। রক্তপাত ঘটানো নিষেধ, এটি আল্লাহ তাআলার অঙ্গীকার আমাদের সাথে। এখন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব বলতে চাচ্ছেন নারীরাও তারা অস্ত্র চালাবে, কারণ ইসরায়েলের নারীরা অস্ত্র চালায়। তার দৃষ্টান্ত দেখেন, বসে আছে বাংলাদেশে, যার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলে যাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের নারীদেরকে ইসরায়েলের নারীদের সাথে তুলনা করছে যে ইসরায়েলের নারীরা পিঠে 10 কেজি 15 কেজি
ওজনের বিভিন্ন অস্ত্র নিয়ে চলাফেরা করে, অস্ত্র চালাতে জানে। এখন হিজবুত তাওহীদের নারীদের তাই শিখতে হবে। তাহলে ইনডাইরেক্টলি এ এমন একজন ব্যক্তি যে কিনা আমাদের দেশের যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, ইন্স্যুরেন্স কোম্পানির মোটিভেশনাল স্পিকার যারা, ঠিক তদ্রূপ এই লোকটিও। তার খুব গর্ব এবং খুব অহংকারের সাথে সে বলে যে তার কথা বোঝার জন্য সবার কাছে মগজ নেই, কারণ সে যাদেরকে মগজ ধুলাই করতে পারে তারাই মূলত তার গুণ গায়। এবং তার খুব বেশি গর্ব যে তার কথা এখন পশ্চিম বাংলায়ও শুনছে এবং পুরা বিশ্ব তার কথা শুনবে। যেমন লেনিনের কথা শুনেছে মানুষ, স্টালিনের কথা শুনেছে, আবার অনেকের কথা যারা শুনেছে। তো এই চ্যাম্পিয়ন মোটিভেশনাল স্পিকার, সে তার অনুসারী দাসদাসীদেরকে চাচ্ছে ইসরায়েলের সৈন্যদের মতো অস্ত্র চালানো শিখতে হবে। একটু আমাদের দেশের হিজবুত তাওহীদের নারীরা চিন্তাও করছেন না যে তার পিছনে এসে কিন্তু হকার হয়েছে, আর হকার হওয়ার কারণে অনেকের সংসারে অশান্তি এসেছে। আর এই অশান্তির মেন কারণ কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিম। হুসাইন মোহাম্মদ সেলিম ইব্রাহিম রাসূলকে জামানার ইমাম মানে না। সে যাকে মানে তার নাম বায়েজিদ খান পন্নী, টাঙ্গাইল বাড়ি, মারা গেছেন। বায়েজিদ খান পন্নী আবার যাকে ইমাম বানিয়েছিলেন তিনি ছিলেন আল্লামা ইনায়েতুল্লাহ খান আল মাশরিকি, তিনিও মারা গেছেন। পশ্চিম পাকিস্তানের ছিলেন সেই যুগে, কারণ বায়েজিদ খান পন্নী সাহেবের সম্পর্ক রাজাকারদের সাথে, তিনি পূর্ব পাকিস্তানের একজন রাজাকার ছিলেন। আর মওদুদী সাহেবের যে মতবাদ জামাত শিবিরের লোকেরা আমাদের দেশে ইস্টাবলিশ করতে চায়, সেই জামাত শিবিরের একজন কর্মী ছিলেন এই হুসাইন মোহাম্মদ সেলিম। যখন তিনি দেখলেন যে একটু যদি বদল করে নেওয়া যায় চিন্তাধারা, তখন তিনি বড় কিছু হয়ে যাবেন, সেটি হয়েছেন তার দৃষ্টিতে এবং তার হিজবুত তাওহীদের যত দাসদাসী আছে সেই দাসদাসীদের দৃষ্টিতে। অথচ তিনি ছিলেন একজন মুদি দোকানদার, হালাল কামাতেন। তিনি জামাত শিবিরও ছেড়েছেন, সেই হালাল কামায়ের সেই প্রতিষ্ঠানও ছেড়েছেন। এখন তিনি একজন সফল ধর্ম ব্যবসায়ী, কিন্তু স্ট্যান্ডার্ড। জামাত শিবিরে থাকলে হয়তো সর্বোচ্চ একজন কর্মী হিসেবে তার জীবন কাটাতে হতো। এখন তিনি আল্লাহ দিলে তার দৃষ্টিতে হয়েছেন কি জামানার ইমাম। এই জামানার ইমামের কারণে তার নিজ এলাকাতে ধর্মজীবী মোল্লাদের পক্ষ থেকে তার দাসদাসীদের, সেখানে তার কয়েকজন দাসকে কি করতে হয়েছে? হত্যা হতে হয়েছে। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটির দৃষ্টিতে মানুষ হত্যা করা নিষেধ। আপনার কারণে যদি কেউ হত্যা হয় তো আপনি হচ্ছেন খুনি। তো এই জামানার ইমাম একজন খুনি, যার কারণে তার নিজ এলাকাতে মানুষ খুন হয়েছে। পরকালে তিনি কি জবাব দিবেন আমি জানি না। আর তিনি যদি জন্মই না নিতেন তাহলে তার এলাকাতে এই দাসদের খুন হতে হতো না। যারা করেছে তারা অলরেডি দোজখে যাবে। যারা করেছে তারা নিজেরাও জানে না যাদেরকে খুন করা হয়েছে কি কারণে, কারণ তারাও তাদের মৌলবীদের, ধর্মজীবী মোল্লাদের দাস। তা এখন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব একজন খুনি ব্যক্তি, রবের বিধান মতে তার কারণে তার দাস খুন হয়েছে। তো যাতনা থেকে লোকটি বাঁচবে না, যাতনা থেকে বাঁচবে না। আমাদের দেশে আরো অনেকেই যারা পিলখানার ঘটনা ঘটিয়েছে, যারা হলি আর্টিজেনের ঘটনা ঘটিয়েছে, যারা শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে, যারা খুলনার জেলখানাতে মানুষ মেরে সাফ করে দিয়েছিল, যারা ঢাকা ইউনিভার্সিটিতে গুলি চালিয়ে মানুষ মেরেছিল, যারা লাশের উপরে দাঁড়িয়ে যে কিনা স্লোগান দিয়েছিল, তো খুনিদের কোনো মাফ নেই। এই জামানার ইমাম, ইনি খুব সুন্দরভাবে মোটিভেট করেন, কিন্তু কোরআন পড়তে জানেন না।
একটি ছোট্ট মেয়ে ওনাকে জিজ্ঞেস করেছেন যে 10টা থেকে তো এই জলসা শুরু হয়েছে, জোহর আসরের নামাজ আপনারা তো পড়লেন না, কিন্তু তার কথা হলো আমরা একসাথে পড়ে নেব। তার জন্য তার কাছে আরব ইতিহাসের একজন ব্যক্তির অনেকগুলি রেওয়ায়াত রয়েছে, সেই রেওয়ায়াত পূজারী লোকটি। তার গোলামেরা, তার দাস দাসীরা অধিকরা কোরআন পড়তে জানে না, তাই তার দাস দাসীরা তার কথাকে চূড়ান্ত মনে করে, কারণ তাদের মগজ ধুলাই হয়ে গেছে। তো জামানার এই খুনি ইমাম যে নামাজটি শিক্ষা দিয়েছে সেটি আল্লামা ইনায়েতুল্লাহ খান আল মাশরিকির শেখানো নামাজ, যেটি তার শ্বশুর শিখেছিল। আর ইংরেজদের যুগে তিনি নামাজিদেরকে শিক্ষা দিয়েছিলেন, বিশেষ করে পুরুষদেরকে, নারীদেরকে তিনি শেখাননি, কারণ নারীরা যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন এই মিলিট্যান্ট নামাজ, যেখানে হাত পা চালাতে হয়, এটি শেখানো সম্ভব না। যদি নারীরা প্রেগনেন্সি অবস্থায় পেটে সন্তান রেখে এই হাত পা চালায়, তাহলে পেটের সন্তানটি কি হবে? বিকলাঙ্গ হবে। কিন্তু এই জামানার ইমাম সাহেব হুসাইন মোহাম্মদ সেলিম এটি তিনি ভুলে গেছেন। আল্লামা ইনায়েতুল্লাহ খান আল মাশরিকির পদাঙ্ক অনুসরণ তিনি করতে পারছেন না, যদিও তার শ্বশুর বায়াজিদ খান পন্নী করে গেছেন। আর আল্লামা ইনায়েতুল্লাহ খান আল মাশরিকি তিনি কখনো নারী পুরুষকে একসাথে করেননি। নারীদের অবস্থান ভিন্ন, পুরুষদের অবস্থান ভিন্ন। কোরআনে 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের দৃষ্টিতে নারী পুরুষের অধিকার আল্লাহ সমান দিয়েছেন, কিন্তু এদের সেক্টর ভিন্ন। সন্তান ধারণের ক্ষেত্রে পুরুষেরা আসবে না, নারীরাই আসবে। আবার বিভিন্ন সংগ্রামের ক্ষেত্রে দেখা গেল, বিভিন্ন সংগ্রামের ক্ষেত্রে পুরুষরা আগে আসবে, নারীরা পিছনে থাকবে। তো কোরআন এদের ভিতরে নেই, গান বাজনা সব এদের কাছে হালাল, এদের দৃষ্টি অনুযায়ী। তো এই লোকটি সফল ধর্ম ব্যবসায়ী হয়ে তার দাসীদেরকে কি বলছে? যে পৃথিবীতে শান্তি নেই, আমরা আল্লাহর বিশ্ব এই ভূমণ্ডলে কি চাই? শান্তি চাই। অথচ কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আল্লাহ বলেন, আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছায় আর অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সবকিছু হাজির করা হয়। তো ইসলাম আল্লাহ তাআলার শান্তির রাজ্যে কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব ইনি নতুনভাবে আল্লাহ তাআলা শান্তির রাজ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, শান্তি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তার নিজের চিন্তাধারায়, আর এটি হচ্ছে শিরিক। তা আমি সকল হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা এই শিরিকি মতবাদ ছেড়ে সরাসরি কোরআন পড়ে আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যান। আর যদি জাহান্নামে যেতে চান, তাহলে আপনি জামানার ইমাম ইব্রাহিম রাসূলকে ছেড়ে এই ইমামকে মেনে চলুন, কোনো সমস্যা নেই, কারণ আপনি স্বাধীন ইসলাম মানার ব্যাপারে এবং না মানার ব্যাপারে। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের দৃষ্টিতে।